আসসালামু আলাইকুম সবাইকে, হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে জলপাইয়ের আচার। শীতকালে কিন্তু প্রায় জলপাই অনেক বেশি পাওয়া যায়, আর এই টাইমে কিন্তু এই আচারটা বানালে কিন্তু পুরো বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, আর কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়। তো ওটার জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতো জলপাই নিয়েছি, যেগুলোকে হচ্ছে আমি হালকা করে সিদ্ধ করে নিব, যাতে জলপাইগুলো সিদ্ধর পর নরম থেকে যায়, নরম হয় আর কি। তো মানে এটা রান্না করার পর কিন্তু যে আচারটা সংরক্ষণ করব, তখন কিন্তু এভাবে কিন্তু আচারটা যাতে নরম থাকে। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ করে ধনিয়া, তারপর রাঁধুনি, তারপর লাল সরিষা, সাদা সরিষা, তারপর জিরা, মৌরি, এছাড়া পাঁচফোড়ন। এরপর গরম মশলা নিয়ে এখানে কতগুলো আস্ত রসুন নিয়েছি, যেগুলো দেশি রসুন ছিল। এরপর আস্তে আস্তে করে সবগুলো যে মশলাগুলো ছিল ওইগুলোকে একটা প্যান নিয়ে হালকা করে ভেজে নেবে। এভাবে ভেজে কিন্তু এটা যখন একটা মশলা তৈরি করব, এটার অনেক সুন্দর একটা স্মেল আসবে, যেটা এই আচারের মেইন যে রেসিপিটা আসছে ওটার ক্ষেত্রে মানে মেইন যে ফ্লেভারটা আছে ওটা আনবে। তো গরম গরম আমি এগুলোকে ভেজে নিব। আর আচার মানেই কিন্তু এটা প্রপারলি সরিষার তেলে করতে হবে। আর সরিষার তেল আমি এখানে গরম করে দিয়েছিলাম কালো জিরা, তারপর দিয়েছি মৌরি, চিকন জিরা, এগুলো দিয়ে হালকা ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম গরম মশলা। এগুলো দিয়ে ভালো করে সরিষার তেলকে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি রসুন অ্যাড করে দিয়েছি। এরপর মশলাতে দিব ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো 1 টেবিল চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এখানে আমি অ্যাড করে দেবো চিনি। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, মানে আপনারা মিষ্টি নিজেদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তারপর এখানে অ্যাড করে দিব জলপাইগুলো। আর এভাবে চিনি দিলে কিন্তু একটু টক ঝাল আর মিষ্টি কিন্তু যে আচারটা আছে ওটা রেডি করা যায়, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এরপর আমি পুরোটা মশলার সাথে জলপাইগুলোকে এভাবে ভেজে নেব। আর আমি এভাবে কিন্তু জলপাইগুলোকে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও রাখতে পারেন, কিন্তু এভাবে ভেঙে দিলে কিন্তু মশলাটার সাথে এই ভালো করে মিক্স হয়। তারপর আমি যে গুঁড়ো মশলাগুলো ছিল, যে এটা একটা মশলা রেডি করেছিলাম, ওটা অ্যাড করে দিব। এরপর আমি উপরে আরও কিছু এক্সট্রা যে চিনিটা থাকে ওটা দিয়েছি। এটার ফলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এইভাবে জলপাইগুলো ভেঙে দিলে এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এছাড়াও আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন, এটা কিন্তু অনেক টেস্টের আসে। তারপর আমি এখানে দিয়ে দিব সিরকা বা ভিনেগার, যেটাই বলুক না। এখানে প্রায় আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। এরপর এগুলোকে আমি আরও 3 থেকে 4 মিনিট কিন্তু এভাবে ভেজে রান্না করব। এরপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এই আচারটা। আর এই আচারটা আপনারা ঠান্ডা হওয়ার পর কাচের বয়মে করে পুরা বছর সংরক্ষণ করতে পারেন। এতে এই আচার একটু সরিষার তেল দিয়ে সংরক্ষণ করলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এই তো রেডি হয়ে গেছে আমার আচার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।